আজ আপনাদের কাছে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে কোনো মাংসই আপনাদের মুখে আর লাগবে না। এটা হলো ইটে মাছের আলু দিয়ে দম। মাছ হবে তুলতুলে নরম এবং খেতেও হবে সুস্বাদু। এবার আমি 1 কেজি মতো ইটে মাছ নিয়ে নিয়েছি একটি বাটিতে। বড় জায়গায় নিতে হবে মাছটাকে এবং তাতে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিতে হবে, ম্যারিনেট করে মাছটাকে, যাতে মাছের মধ্যে নুন আর হলুদ ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা জন্য নিয়ে নিয়েছি এবং কিছুটা পেঁয়াজ কুচানোর জন্য নিয়েছি। এরপর টমেটো নিয়েছি, কিছুটা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ভালো করে বড় বড় করে, এবং কিছুটা আদা আমি স্লাইস করে কেটে নিয়েছি এবং রসুনও কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি কড়ায় তেল দিয়ে মাছ ভাজতে শুরু করেছি। মাছটা ভেজে তুলে রেখেছি ভালো করে লাল লাল করে। এরপর কড়ায় আরেকটু তেল দিয়ে তাতে আমি গোটা জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এরপর ফোড়নটা হওয়ার সাথে সাথে আমি কোচানো পেঁয়াজটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং তেলটার মধ্যে কোচানো পেঁয়াজটা ভাজতে ভাজতে খানিকটা টমেটো কুচি আমি তাতে দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্টটা আমি ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কষাতে শুরু করেছি। নাড়াচাড়া করতে করতে আমি তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াতে হবে এবং তারপর আমি চেরা কাঁচা লঙ্কা তাতে দিয়ে দিয়েছি যতক্ষণ না কষা হচ্ছে। এরপর সেদ্ধ করে রাখা কয়েক টুকরো আলু আমি তাতে দিয়ে দিয়েছি। আবার খানিকক্ষণ কষিয়ে নিয়ে আমি আবার তাতে গরম জল ঢেলে দিয়েছি। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষাতে হবে। এরপর গরম জল ঢেলে দিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা যাতে গুলে যায় জলের মধ্যে ভালো করে। এরপর ভাজা মাছগুলো ফুটলে জলটা দিয়ে দিতে হবে তাতে, মশলাটা যাতে ভালো করে ফুটে যায়। এরপর খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যাতে মাছটা ভালোভাবে ওর মধ্যে সেদ্ধ হয় এবং মাছের মধ্যে নুন মশলা সব ঢোকে। এরপর নুন টেস্ট করে দেখে নিতে হবে পরিমাণ মতো দেওয়া হয়েছে কিনা এবং শেষে গুঁড়োনো গরম মশলা ছড়িয়ে দিতে হবে ভালো করে। এই মাছটা সাধারণত সচরাচর বাজারে খুব একটা আসেও না এবং অনেকেই খান না, কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন। মাংসের স্বাদও ভুলে যাবেন আপনারা। অসাধারণ খেতে মাছটা, সত্যি। শুধু দেখে নেবেন মাছটা যেন খুব ফ্রেশ হয়।